এই গল্পটি শুরুতেই আমরা গল্পের ফিমেল লিড সিয়াকে দেখতে পাই। সিয়া একটি কোম্পানিতে জব করত আর সিয়া অনেকটা বেশি বোকা স্বভাবের ছিল, সবসময় ভয়ে ভয়ে থাকতো আর একদমই বেশি কারোর সাথে কথা বলতো না। এখানে সিয়ার কোম্পানির যে ম্যানেজার রয়েছে ও তো এসে সিয়াকে অনেক বেশি বকা দিতে থাকে, কারণ সিয়ার একটি কাজে ভুল হয়েছিল আর এটার জন্য সিয়াকে অনেক কথা শুনিয়ে যায়। সিয়াও চুপচাপ দাঁড়িয়ে কথাগুলো শুনছিল, সে কোনো ও কিছুই বলতে পারে না। আসলে সে কথা বলতেই ভয় করতো আর কারোর সাথে কথাও বলতো না। সিয়া ইন্ট্রোভার্ট টাইপের একটি মেয়ে ছিল। এরপরে সিয়া ওখান থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল, তখন রাস্তার ভিতরে তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। এই মেয়েটির নাম ছিল শিন। শিন সিয়ার বেস্ট ফ্রেন্ড, তারা দুজনে একই স্কুলে পড়তো আর যেহেতু সিয়া বেশি কারোর সাথে কথা বলতো না, তাই তার সেরকম কোনো ফ্রেন্ডও ছিল না, শুধুমাত্র শিন ছিল। আর সে তো শিনকে দেখে অনেক খুশি হয়েছিল, শিনের সাথে কথা বলতে চাচ্ছিল, বাট শিন এখানে তাকে প্রতিদিনের মতন আজকে বেশি একটা পাত্তা দেয় না, তাকে ইগনোর করে আর বলে আমার এখন একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, পরে তোমার সাথে কথা বলবো, এইটা বলে চলে যায়। এইটা দেখে সিয়ার মনটা তখন খারাপ হয়ে গিয়েছিল, চেয়েছিল তার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলতে, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড তাকে ইগনোর করেছে। এরপরে আমাদেরকে একটি প্যারালাল দুনিয়া দেখানো হয়, যেখানেও সিয়ার মতনই একটি মেয়ে ছিল আর এই মেয়েটি হচ্ছে এই নতুন দুনিয়ার সিয়া। কিন্তু এই সিয়া আমরা গল্পের প্রথমে যে সিয়াকে দেখেছিলাম ওই সিয়ার থেকে পুরো আলাদা ছিল। মানে আমরা যে সিয়াকে প্রথমে দেখেছিলাম সে তো অনেকটা বেশি ভীতু ছিল, কারোর সাথে কথাই বলতো না, এমনকি কেউ তাকে পাত্তাও দিত না। কিন্তু আমরা এই অন্য দুনিয়ার সিয়াকে দেখতে পাই যে কিনা পুরোটাই অন্যরকম ছিল। এ অনেকটা বেশি চঞ্চল ছিল আর একে তো সবাই অনেকটা বেশি পাত্তাও দিত, কারণ সিয়া তো এই দুনিয়াতে একজন সেলিব্রিটি ছিল আর এখানে অনেক লোকজনই আসতে থাকে তার ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু সে ওদের সাথে ভালো ব্যবহারই করে না। মানে এখানে সে তার ক্যারিয়ার নিয়েই পড়ে থাকতো আর সবার সাথে অনেকটা বেশি রুড হয়ে কথা বলতো। সে এখানে নিজেকে সবকিছু মনে করতো। এরপরে লুকিয়ে তার একজন ফ্রেন্ডের ল্যাবের ভিতরে এসেছিল, তো মনে করেছিল সে এটা স্বপ্ন দেখছে। সিয়া এখানে সবার সাথেই ভালো ব্যবহার করছিল, কিন্তু সবাই আবার সিয়ার এরকম ব্যবহার দেখে অবাক হয়ে যায়, কারণ এই পৃথিবীর সিয়া তো একদমই এরকম ব্যবহার করে না। আর অন্যদিকে তো সিয়া মনে মনে তখন এটাই ভাবছিল যে হতে পারে আমি কোনো সুন্দর একটি স্বপ্ন দেখছি, আর এই জন্য সে তখন নিজেকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করতে থাকে। নিজেকে প্রথমে একটি থাপ্পড় মেরেছিল, কিন্তু এতেও সে ঘুম থেকে বের হতে পারে না, তাই তখন একটি বোতল নিয়ে নিজের মাথার উপরেই ভেঙে ফেলে। এইটা দেখে সবাই অবাক হয়ে যায়। এতে করে তো সিয়ার ঘুম ভাঙেই না, বরং সে ওখানেই অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপরে সিয়াকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল। একটু পরে যখন সিয়ার ঘুম ভেঙে যায়, সে তো নিজের সামনে তার বাবা আর মাকে দেখতে পায়। নিজের বাবা আর মাকে দেখার পর সিয়া অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল আর সে মনে করে সে এখনো স্বপ্নই দেখছে, তার ঘুম এখনো ভাঙেনি। আসলে ওই পৃথিবীতে সিয়ার বাবা আর মা অনেক বছর আগেই মারা গিয়েছিল, এই কারণে সিয়া তো কখনো তাদের সাথে সময় কাটাতেই পারেনি। আর এখন নিজেদের সামনে নিজের মা আর বাবাকে দেখার পর অবাক হয়ে যায়। তখনই সিয়ার মনে পড়ে যে আমি এখনো কেন ঘুমাচ্ছি, আমাকে তাড়াতাড়ি উঠতে হবে আর কোম্পানিতে গিয়ে সব কাজগুলো করে শেষ করতে হবে, তাই আমাকে ঘুম থেকে উঠতে হবে। আর নিজেকে ঘুম থেকে ওঠানোর জন্য সে উপায় খুঁজতে থাকে। এরপরে হসপিটালে থাকা একটি দেওয়ালের সাথে নিজের মাথা ঠুকতেই যাচ্ছিল, কিন্তু একটি ছেলে এসে তাকে বাধা দিয়েছিল আর এই ছেলেটির নামই হচ্ছে ঝাও। তো এখানে প্রথমে যখন সিয়াও ঝাওকে দেখেছিল, বলতে থাকে ওয়াও এই ছেলেটি কতটা বেশি কিউট আর হ্যান্ডসাম, আর এখানে কিন্তু সে ঝাওয়ের ওপরেই ছিল। আসলে সিয়াও মনে করছিল সে স্বপ্নের ভিতরে এই ছেলেটিকে দেখছে। আসলে সিয়া তো এটাকেও স্বপ্নই মনে করছিল, আর সে যদি স্বপ্নের ভিতরে কাউকে হ্যান্ডসাম কিউট এইসব কিছু বলে, তাহলে সে তো আর পরের দিন এসে সিয়াকে মারতে আসবে না বা সিয়াকে জিজ্ঞাসাও করবে না যে সিয়া তাকে ওইসব কিছু কেন বলেছিল, কারণ আমরা যেটা স্বপ্নের ভিতরে দেখতে পাই ওটা তো শুধুমাত্র স্বপ্নই হয়, কখনো তো আর বাস্তবে হয় না। এই কারণে সিয়া এই সব কিছুকে স্বপ্নই ভেবে নিচ্ছিল আর নিজে যা যা করতে ইচ্ছা করছিল সব কিছুই করছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই যে এখানে ঝাও তখন সিয়াকে নিয়ে একটি জায়গায় এসেছিল আর বলতে থাকে যে দেখো তুমি অন্য পৃথিবী থেকে এই পৃথিবীতে চলে এসেছো, আর এই পৃথিবীর সিয়া এখন তোমার পৃথিবীতে চলে গিয়েছে। তুমি এইসব কিছুকে স্বপ্ন মনে করছো, কিন্তু এইসব কিছু কোনো স্বপ্ন না, আমি একটি মেশিন আবিষ্কার করছিলাম আর ওটা তো ভুল করে সিয়া একটি বাটন অন করে দিয়েছিল, তাই সে এখান থেকে তোমার পৃথিবীতে চলে গিয়েছে আর তুমি ওখান থেকে এই পৃথিবীতে চলে এসেছো। তাই তুমি এটা মনে করা বন্ধ করো যে তুমি এখানে স্বপ্ন দেখছো, তুমি এই সব কিছু বাস্তবেই করছো। আর তখন তো সিয়া বলতে থাকে ও এই ব্যাপার, তাহলে আমিও ওই মেশিনের একটি বাটন অন করে দিচ্ছি, তাহলে এতে করে আমি আবারও আমার পৃথিবীতে ফিরে যেতে পারবো, কারণ আমার কাছে এখানে থাকার সময় নেই, আমার ফিরে গিয়ে কোম্পানিতে অনেক কাজ করতে হবে। সিয়া বলে ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি একটি বাটন অন করে দিচ্ছি আর আবারও আমি আমার দুনিয়াতে চলে যাব। কিন্তু তাকে এমনটি করতে বাধা দেয় ঝাও আর বলে তুমি যদি এখন এখান থেকে যে কোনো একটি বাটনই অন করে দাও না কেন, তুমি আর তোমার পৃথিবীতে ফিরে যেতে পারবে না, কারণ তুমি এখন এখানেই থাকবে। আর
বলে যদি ভুল করে বাটন অনও করে দাও তাহলে এখান থেকে তুমি গায়েব হয়ে যাবে, আর আমি আস্তে আস্তে এটা নিয়ে আরো বেশি রিসার্চ করব, ততদিন তোমাকে এখানে সিয়া হয়ে থাকতে হবে। এরপরে সে এই পৃথিবীর সিয়ার বাড়িতে নিয়ে এসেছিল সিয়াকে। সিয়া তো এত বড় বাড়ি দেখে অবাক হয়ে গিয়েছিল। আসলে এই পৃথিবীর সিয়া তো অনেকটা বেশি রিচ ছিল আর তার কাছে টাকার কোনো অভাবই ছিল না। সিয়াও এইসব কিছু দেখে আরো অবাক হয়ে যায়। ঝাও তাকে বলে আজ থেকে তুমি এখানেই থাকবে আর আমি তোমাকে শিখিয়ে দেবো যে সিয়া এখানে কিভাবে থাকতো। আর এই বোকা সিয়াকে তখন এখানকার সিয়ার মতন ড্রেসগুলো পরতে দিচ্ছিল, আর সে তো একের পর এক অনেক রকমের ড্রেস পরে আসে, কিন্তু কোনোটাতেই তাকে সিয়ার মতন দেখাচ্ছিল না। ঝাও ভাবছিল যে একে আমি কিভাবে সিয়া বানাবো। এরপরে সিয়া তো একটি হোয়াইট কালারের ড্রেস পরে এসেছিল, যেটা পরার পর তাকে কিছুটা এই দুনিয়ার সিয়ার মতন দেখাচ্ছিল। এটা দেখে ঝাও বলে তোমাকে এখন কিছুটা সিয়ার মতন দেখাচ্ছে, কিন্তু এখানে তোমাকে হাই হিল পরে থাকতে হবে আর এইসব চশমা পরতে পারবে না। এরপরে সিয়াকে হাই হিল এনে দিয়েছিল আর এইটা পরে সিয়াকে হাঁটতে বলে, কিন্তু সিয়া তো হাই হিল পরে ভালোভাবে হাঁটতেই পারছিল না, সে তার পায়ে ব্যথা পাচ্ছিল। এইটা দেখে ঝাও বলে যে তুমি কেমন মেয়ে, একটি হাই হিলও পরতে পারো না। সিয়া বলে আমি কখনোই হাই হিল পরে হাঁটিনি, আর তুমি যে এত বড় বড় কথা বলছো, তুমি কি হাই হিল পরে হাঁটতে পারবে? তখন এখানে ঝাও হাই হিল পরে হাঁটতে শুরু করে আর সে সিয়াকে দেখাচ্ছিল যে এটা পরে হাঁটা তো অনেকটা বেশি ইজি, কিন্তু আমরা ঝাওয়ের ফেস দেখে বুঝতে পারি তার এইটা পরে হাঁটতে অনেকটা বেশি কষ্ট হচ্ছিল। একটু পরে ঝাও তখন ব্যালেন্স হারিয়ে ফেলেছিল আর সোজা এসে পড়ে সিয়াওয়ের ওপরে। এতে করে দুজনেই লজ্জা পেয়ে যায়। ঝাও তখন রেগে হাই হিলটি খুলে ফেলে এখান থেকে চলে গিয়েছিল, আর ঝাওয়ের এরকম একটি অবস্থা দেখে সিয়া তো অনেকটা বেশি হাসতে থাকে। পরের দিন তো দুজনে একসাথে শপিং করতে গিয়েছিল। পরে যখন বাড়িতে ফিরে এসেছিল তখন সিয়ার কাছে এখানে তার ফ্রেন্ড এসেছিল। এই ফ্রেন্ডের নাম কিন্তু শিনি ছিল। বোকা সিয়ার দুনিয়াতে এ অনেকটা বেশি চালাক ছিল আর একটি ভালো জবও করত, কিন্তু আমরা এই পৃথিবীর সিয়ার এই ফ্রেন্ড মানে শিনকে দেখতে পাই যে কিনা অনেকটা বেশি বোকা ছিল, একদম পুরো ওই পৃথিবীর সিয়ার মতন। আর সে কিন্তু এই পৃথিবীতে ভালো একটি জবও করতে পারতো না। আর আজকে সে সিয়ার সাথে দেখা করতে এসেছিল কারণ তার কিছু টাকার প্রয়োজন ছিল। সে তো ভিতরে আসার পর সিয়াকে বলতে থাকে আমি তোমার সাথে অনেকদিন ধরেই কথা বলতে চাচ্ছি। এই 1 মাসের ভিতরে আমি অনেকবারই এসেছিলাম, কিন্তু তোমার সাথে দেখা করতে পারিনি কারণ তুমি তো কাজের জন্য অনেকটা বেশি বিজি ছিলে। এই 1 মাসের ভিতরে আমি অনেকবারই এসেছিলাম, কিন্তু তোমার সাথে দেখা করতে পারিনি কারণ তুমি তো কাজের জন্য অনেকটা বেশি বিজি ছিলে। আর ফাইনালি আজকে আমি তোমার সাথে কথা বলতে এসেছি। আমি আসলে তোমাকে বলতে এসেছি যে তুমি আমাকে কিছু টাকা দাও, আমার এখন টাকার অনেক বেশি প্রয়োজন। আসলে আমার বয়ফ্রেন্ড তো অনেকটা বেশি টাকা দিয়ে এইটি কোম্পানির সাথে কাজ করছিল, কিন্তু ওই কোম্পানিটা লস খেয়েছে আর এখন তার টাকার প্রয়োজন রয়েছে। এই কারণে আমি তোমার কাছ থেকে টাকা চাইতে এসেছি, যাতে করে আমি ওই টাকাগুলো তাকে দিতে পারি আর সে নতুন একটি কোম্পানি খুলতে পারে। সিয়া তাকে বলে যে বলো তোমার কত টাকা লাগবে। শিন বলে তুমি শুধুমাত্র আমাকে 10 লাখ টাকায় দিলেই চলবে। এইটা শুনে তো সিয়া অনেকটা বেশি শকড হয়ে যায় আর বলে এত টাকা? তখন এখানে ঝাও তাকে ইশারা করে এটাই বোঝাচ্ছিল যে এই টাকা এই পৃথিবীর সিয়াওয়ের কাছে কোনো কিছুই না। এইটা সিয়া তখন বুঝতে পেরেছিল, এই কারণে তার ফ্রেন্ডকে টাকা দিয়ে দেয়। তার ফ্রেন্ড তো খুশি হয়ে এখান থেকে চলে যায়। এরপরে সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করেছিল, তার বয়ফ্রেন্ডকে টাকাগুলো দেয় আর বলে তুমি এখন এইগুলো দিয়ে নতুন একটি কোম্পানি খুলতে পারবে। আর এখানে শিনের বয়ফ্রেন্ডের নাম কিন্তু জিন ছিল। জিন বলে যে হ্যাঁ তুমি কষ্ট করে এই টাকাগুলো তোমার ফ্রেন্ডের কাছে থেকে নিয়ে এসেছো, এই কারণে আমি অবশ্যই এই টাকাগুলো দিয়ে একটি ভালো কোম্পানি ওপেন করার চেষ্টা করব। এরপর আমরা বাড়িতে সিয়াকে দেখতে পাই, সে তো এখানে ঝাওকে অনেকটা বেশি ডাকাডাকি করছিল। তো ঝাও তখন শাওয়ার নিয়ে বাহিরে আসে আর বলে এত বেশি ডাকাডাকি কেন করছো, তোমার কি প্রয়োজন? সে তখন এখানে সিয়াকে ধাক্কা দিয়ে যেতে নিচ্ছিল, বাট সিয়ার হাত লেগে যায় তার কাপড়ে, যার কারণে ঝাওয়ের কাপড়টি তখন খুলে গিয়েছিল। এটা দেখে সিয়া অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর ঝাও তাড়াতাড়ি করে কাপড়টি আবারও পরে নিয়েছিল। এরপরে সে সিয়াকে নিয়ে আসে আর বলে এখন বলে যে এত বেশি চিল্লাচিল্লি কেন করেছিল, তোমার কি দরকার রয়েছে? সিয়া বলে আমি ঠিক করেছি যে আমি আমার এখানে থাকা মা আর বাবার সাথে দেখা করব, কারণ আমার ওই পৃথিবীতে আমার মা আর বাবা মারা গিয়েছে। এই কারণে আমি এখন এনাদের সাথে সময় কাটাতে চাই, কারণ তারা এখন আমার অনেকটা বেশি কাছে রয়েছে। কিন্তু ঝাও তো এখানে সিয়াকে মানা করে যে তুমি ওখানে যেতে পারবে না। সিয়া বলে কিন্তু তুমি আমাকে ওখানে যেতে কেন মানা করছো? ঝাও বলে তুমি যদি ওখানে যাও তাহলে 3টি প্রবলেম হয়ে যাবে। প্রথম কারণ হচ্ছে তুমি ওখানে যাওয়ার পর অনেক দিন পর তোমার মা আর বাবাকে নিজের সামনে দেখতে পারবে, তখন ইমোশনাল হয়ে যাবে। আর দ্বিতীয়ত তুমি ওখানে ইমোশনাল হয়ে যাওয়ার পর হয়তোবা ভুল সব কাজ করে দেবে, এই জন্য তখন ওনারা তোমার উপরে সন্দেহ করবে। আর তৃতীয়ত তুমি এমনিতেও এই পৃথিবীতে বেশি দিন থাকতে পারবে না, তোমাকে 6 মাস পর এখান থেকে চলে যেতে হবে। আমি আমার রিসার্চটি করছি, তাই তুমি ওনাদের সাথে দেখা করো না, এতে করে তুমিই কষ্ট পাবে। তুমি যদি এই 6 মাস ওনাদের সাথে ভালোভাবে ব্যবহার করো তখন তুমি ওনাদের সাথে মায়ার ভিতরে আটকে যাবে
যাবে আর তখন ওনাদেরকে ছেড়ে এখান থেকে তোমার যেতে ইচ্ছা করবে না, তখন তুমি নিজেই অনেক বেশি কষ্ট পাবে। সিয়া এখানে ঝাউয়ের কথাগুলো বুঝতে পারে, কিন্তু কে আর তাকে বোঝাবে। সে তো রাতে চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে যায় তার মা আর বাবার সাথে দেখা করার জন্য। এরপরে তার মা আর বাবার বাড়িতে চলে এসেছিল, দেখতে পায় এখানে তো দুজনে একসাথে ডিনার করছিল। আর সিয়া যখন বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে বের হয়ে গিয়েছিল তখন কিন্তু ওটা আবার ঝাউ দেখতে পেয়েছিল। ঝাউ বুঝতে পারে সিয়া অবশ্যই ওর মা আর বাবার সাথে দেখা করতে গিয়েছে। এদিকে যখন সিয়া তার মা আর বাবাকে দেখছিল তখন এখানে তো তার মা আর বাবা গল্প করেছিল, তারা দুজনে এখানে সিয়াকে নিয়ে কথা বলছিল। সিয়ার মা আর বাবা সিয়াকে অনেক বেশি ভালোবাসতো, তারা দুজনে বলছিল সিয়া কতটা বেশি হার্ড ওয়ার্ক করে, এই কারণে আমাদের সাথে দেখা করতে আসতে পারে না। সিয়া ইমোশনাল হয়ে যেতে নিয়েছিল যে তার মা আর বাবার সাথে কথা বলবে, বাট তখনই ঝাউ এসে তাকে বাধা দেয় আর বলে তুমি এটা কি করছো, তোমাকে বলেছি না ওখানে যাবে না। সিয়া একটু কান্না করে বলতে থাকে জানি তুমি আমাকে মানা করেছো আর এটা আমি বুঝতেও পেরেছি, কিন্তু এতদিন পর আমার মা আর বাবাকে কাছে পাওয়ার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, কারণ ওই পৃথিবীতে আমার মা আর বাবা 15 বছর আগে মারা গিয়েছিল, আমি কখনোই ওনাদেরকে একসাথে পাইনি। আর আমাদের ওখানে যখন অনুষ্ঠান হতো সবাই তার মা আর বাবার সাথে করে নিয়ে খাবার খেতে আসতো, কিন্তু আমি তখন ওখানে আমার মা আর বাবার ছবি দেখে খাবার খেতাম, এই কারণে আমার এখন অনেকটা বেশি ইচ্ছা করছিল তাদের সাথে বসে খাবার খাওয়ার, কিন্তু আমার এই আশাটা আমি কখনোই পূরণ করতে পারবো না। এইটা বলে সিয়া তো আপসেট হয়ে চলে যেতে নিচ্ছিল, কিন্তু ঝাউ তাকে আবারও বাধা দেয় আর বলে ঠিক আছে একবারের জন্য যেতে পারো। এইটি তো সিয়া অনেক খুশি হয়েছিল, সে ঝাউকে হাক করে নিয়েছিল। এরপরে চলে আসে ভিতরে। মা আর বাবা তো এখানে সিয়াকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, আর সিয়াও তার মা আর বাবাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়েছিল। সিয়া বলে আমি আজকে তোমাদের সাথে ডিনার করতে এসেছি। মা বাবা অনেক খুশি হয়েছিল। আসলে সিয়া তো এই পৃথিবীর যে সিয়া ছিল ও অনেকটা বেশি কাজে বিজি ছিল, তাই কখনো ওর মা বাবার সাথে সময় কাটাতেও পারে না আর কখনো ডিনার করতেও আসে না, তাই আজকে সিয়া তো নিজে থেকে এখানে এসেছে এইটা ভেবে অনেক বেশি খুশি হয়েছিল। সিয়াও তখন খুশি খুশি এখানে তখন মা আর বাবার সাথে ডিনার করতে বসে পড়ে, আর তারা তিনজনে খুশি হয়ে ডিনার করছিল। সিয়া অনেক বেশি খুশি ছিল, কারণ ফাইনালি তার একটি স্বপ্ন তো পূরণ হচ্ছে, সে তার মা আর বাবার সাথে বসে ডিনার করতে পারছে, যেটা কিনা সে কখনোই ওই পৃথিবীতে করতে পারেনি। মা আর বাবার সাথে এত সুন্দর একটি সময় কাটাতে পেরে সিয়া অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। কথা বলার এক পর্যায়ে সিয়ার মা আর বাবা বলে যে এখন তোমার বিয়ে করে নেওয়া উচিত, কারণ আমরা চাই যে আমরা মারা যাওয়ার আগে তোমার হাজবেন্ড আর বেবিকে দেখতে চাই। সিয়া অনেক বেশি খুশি হয়েছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই যেখানে সিয়া বাড়িতে ছিল, তার কাছে ঝাউ আসে আর বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে এক্ষুনি একটি ফটোশুটের জন্য যেতে হবে। সিয়া বলে বাট আমি তো কখনো এইসব কিছু করিনি, তাহলে আমি এইসব কিছু কিভাবে করতে পারবো, আর এমনিতেও এখন আমি যেতে পারবো না, কারণ আমার এখন অনেকটা বেশি ঘুম পাচ্ছে। ঝাউ বলে তোমাকে তো যেতেই হবে। এইটা বলে সিয়াকে তখন কোলে উঠিয়ে এখান থেকে নিয়ে গিয়েছিল। এরপরে সিয়াও চলে আসে তার শুটের জায়গায়। এখানে সিয়ার একটি ড্রেস অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু অন্য একটি মেয়ে এসে তখন ওই ড্রেসটি নিতে থাকে আর বলে যে এটা আমি পরবো, বাট এখানে বাকি সবাই বলতে থাকে যে এই ড্রেসটি সিয়াকে পরলে বেশি মানাবে, তাই সিয়াই তখন এই ড্রেসটি পরতে যায়। আর সিয়া যখন ড্রেসটি পরে বাইরে এসেছিল তার সাথে আবার ওই মেয়েটির দেখা হয়েছিল, সে তো সিয়াকে কথা শোনায়। যাই হোক, এরপরে দেখানো হয় সিয়ার ফটোশুট হচ্ছিল, তখন একজন বলে যে আপনার ড্রেসের ব্যাক সাইডে কিছু একটা লেগে আছে। এইটা যখন সিয়া দেখে তখন সে বুঝতে পারে এটা জেনে বুঝে ওই মেয়েটিই করে দিয়েছে। এরপরে যখন ফটোশুট শেষ হয়ে যায় তখন সিয়া প্রতিশোধ নেওয়ার জন্য ওই মেয়েটির ড্রেস কেচি দিয়ে কেটে দিয়েছিল। পরের সিনে সিয়া আবারও তার মার বাবার সাথে দেখা করতে আসে, আর আবারও এসেছিল একসাথে খাবার খাওয়ার জন্য। সিয়া তো অনেক বেশি খুশি হয়েছিল যে সে আবারও তার মা বাবার কাছে আসতে পেরেছে। তো আজকে যখন সিয়া মার বাবা সিয়াকে জিজ্ঞাসা করতে থাকে ঝাউয়ের বিষয় নিয়ে, বলতে থাকে যে ঝাউকে তোমার কাছে কেমন লাগে। এইটা শুনে সিয়া তখন লজ্জা পেয়ে গিয়েছিল। এরপরে সিয়া বাড়িতে আসলে এখানে ঝাউ তখন তার পুরো শরীরটা ভালোভাবে চেক করছিল আর সবকিছু সে লিখে রাখছিল। এরপরে সিয়াকে বলে যে এখন তোমার ওজন মাপতে হবে, বাট সিয়া বলে আমি কিছুতেই আমার ওজন মাপবো না। এইটা শোনার পর ঝাউ তাকে কোলে উঠিয়ে ওজনটি মাপিয়ে নেয়। এরপরে ওখান থেকে নিজের ওজনটি মাইনাস করে দেয়, আর এরপরে সিয়াকে বলে যে তুমি তো দেখছি অনেকটা বেশি মোটা হয়ে গিয়েছো, তুমি কি শুধু সবসময় খাবারই খাও আর নিজের কখনোই কেয়ার করো না, এক্সারসাইজ করতে পারো না। সিয়া বলে এই কয়দিনে একটু বেশি খাবার খেয়ে নিয়েছি, এই কারণে মোটা হয়ে গিয়েছি, বাট পরে এক্সারসাইজ করে নেব। এরপরে ঝাউ যখন এখান থেকে উঠে যেতে নিয়েছিল তখন সিয়া তাকে টান দিয়েছিল, এই কারণে তো ঝাউ আবারও সিয়ার উপরেই পড়ে যায়, আর তখন সে এক নজরে সিয়াকেই দেখতে থাকে। সিয়া বলে তুমি যে আমাকে এভাবে দেখছো, তুমি কি আমাকে লাইক করো। এতে তখন ঝাউ তার উপর থেকে উঠে পড়ে আর বলতে থাকে যে এইসব ফিলিংস আমার ভিতরে নেই। এরপর রাতের সিন দেখানো হয় যেখানে হঠাৎ করে সিয়ার বাড়িতে আবারও তার ফ্রেন্ড চলে এসেছিল, আর এখানে তো সে আবারও এসেছিল সিয়ার কাছ থেকে টাকাই চাইতে, বাট এবার তো শিন এখানে সিয়ার কাছ থেকে টাকা চাইতে অনেকটা বেশি লজ্জা পাচ্ছিল, আর ফাইনালি বলেই দেয় যে আমার বয়ফ্রেন্ডের আরও কিছু টাকা লাগবে। আসলে শিন তার বয়ফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসতো, তাই তার বয়ফ্রেন্ডের কথা মতোই সব
সবকিছু করে দিত। সিয়াও তাকে টাকাগুলো দিয়েছিল। এরপরে সে টাকাগুলো নিয়ে এসে আবারও তার বয়ফ্রেন্ডকে দিয়ে দেয়। পরের দিনের একটি সিন দেখানো হয়, যখন সিয়া বাহিরে এসেছিল তখন সে তার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে দেখতে পায়। হঠাৎ করে তার কাছে অন্য একটি মেয়ে চলে এসেছিল আর দুজনে তো অনেকটা বেশি হেসে হেসে কথা বলছিল আর দুজনে তো একে অপরকে হাগ করেছিল। এইটা দেখার পর আমরা এটাই বুঝতে পারি জিন তো আসলে একজন প্লে বয় ছিল। সে শুধুমাত্র মেয়েদের সাথে অভিনয় করে আর মেয়েদের কাছ থেকে টাকা নিত। সিয়া এটা দেখতে পেয়ে অবাক হয়ে গিয়েছিল। এরপরে রাতে সে বাড়িতে ফিরে এসে সব কথাগুলো ঝাউকে বলে যে শিনের বয়ফ্রেন্ড তো শিনকে ধোকা দিচ্ছে, তাহলে আমার কি উচিত শিনকে এইসব কথাগুলো বলে দেওয়া? আমি যদি তাকে এইসব কিছু বলে দিই তাহলে সে কষ্ট পাবে। ঝাও বলে, কিন্তু দেখো তুমি যদি এখন ওকে সবকিছু না বলে দাও তাহলে ও যখন পরে এটা জানতে পারবে তখন আরো বেশি কষ্ট পাবে। আর এমনিতেও তুমি আজকে না বললে কিন্তু দেখবে একদিন ও ঠিকই জানতে পারবে যে ওর বয়ফ্রেন্ড ওর সাথে চিট করছে। তাই আমার কাছে তো এটাই মনে হয় যে তুমি এক্ষুনি তোমার ফ্রেন্ডকে সবকিছু বলে দাও। পরের দিন সিয়া আবারও ওখানে এসেছিল। জিনের সাথে আবার ওই মেয়েটি দেখা করতে এসেছিল আর যখন তারা দুজনে একে অপরকে হাগ করেছিল সিয়া তখন কিছু ছবি তুলে নিয়েছিল। এরপরে সিয়া তো তার ফ্রেন্ডের সাথে দেখা করে এই ছবিগুলো দেখিয়ে দেয়। শিন এটা দেখার পর অনেকটা বেশি কষ্ট পেয়েছিল আর সে আপসেট হয়ে যায়, রেগে চলে আসে তার বয়ফ্রেন্ডের কাছে যে এইসব কিছু সত্যি কিনা জানার জন্য। বাট ভিতরে আসার পর দেখতে পায় সত্যি তার বয়ফ্রেন্ড এখানে অন্য একটি মেয়ের সাথে ছিল, যা দেখে শিন আর সিয়া দুজনেই অনেক রেগে গিয়েছিল। এদের ভিতরে মারামারি শুরু হয়ে যায়। ঠিক সময় ঝাও তার বডিগার্ডদেরকে নিয়ে আসে আর এই সব কিছু ঠিকঠাক করে নেয়। তার ফ্রেন্ডকে ওখান থেকে নিয়ে এসেছিল। রাতে সিয়া আসে ঝাওয়ের কাছে। ঝাও বলে যে দেখো তোমার কিছুদিন তোমার ফ্রেন্ডকে এখানেই রাখা উচিত, কারণ ও তো আজকেই জানতে পারলো ওর বয়ফ্রেন্ড ওকে ধোকা দিচ্ছে, তাই অনেকটা বেশি আপসেট আছে। তুমি ওর কেয়ার করো। এরপরে যখন সিয়া রুমের ভিতরে এসেছিল বাট সে কোথাও শিনকে দেখতে পায় না। তাড়াতাড়ি করে গিয়ে এই কথাটি ঝাওকে বলে দেয় আর দুজনে তখন শিনকে খোঁজার জন্য বের হয়। অন্যদিকে আমরা তখন শিনকে দেখতে পাই। শিন তখন একটি নদীর পাশেই দাঁড়িয়েছিল আর সে তো সিদ্ধান্ত নিয়েছিল সে সুসাইড করবে, কারণ সে আর তার বয়ফ্রেন্ড তো 7 বছর ধরে ডেট করছিল আর সে তার বয়ফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসতো। তার বয়ফ্রেন্ডের জন্য কি না করেছে আর সেখানে কিনা তার বয়ফ্রেন্ডই তার সাথে চিট করলো। আর তার বয়ফ্রেন্ড তো একজন প্লে বয় ছিল। এই সব কিছু সে একদমই সহ্য করতে পারছিল না, তাই এসেছিল সুসাইড করতে। তখন সিয়া তাকে দেখতে পায়। সিয়া তাকে বাঁচানোর জন্য অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে। এটা যখন শিন দেখতে পায় সে দৌড়ে চলে এসেছিল সিয়ার কাছে। বাট সিয়া তখন এখানে শিনের হাত ধরে নেয় আর তাকে একটি থাপ্পড়ও মেরেছিল। বলতে থাকে তুমি এখানে কেন এসেছো? তুমি আজকেই জানতে পেরেছো তোমার বয়ফ্রেন্ড তোমাকে ধোকা দিয়েছে, এই কারণে চলে এসেছো সুসাইড করতে। আর তুমি যদি সুসাইড করেও নাও এতে কি হবে? তুমি কি তোমার 7 বছর ফিরে পাবে নাকি তোমার বয়ফ্রেন্ড তোমার সাথেই থাকবে, তোমাকে চিট করবে না, এমন কোনো কিছু হবে? তুমি কিভাবে এতটা বেশি বোকা হতে পারো? ওই ছেলেটির জন্য নিজের জীবন কেন নষ্ট করে ফেলবে? আর তুমি কেনই বা সুসাইড করতে চাচ্ছ? যদি তুমি সুসাইড করো তাহলে কি তোমার অতীত চেঞ্জ হয়ে যাবে? মোটেও হবে না, বরং তোমার আর কোনো ভবিষ্যৎ থাকবে না, তুমি এখানেই মারা যাবে। তোমাকে এখন এটা ভুলে যেতে হবে যে তোমার বয়ফ্রেন্ড তোমাকে ধোকা দিয়েছে। এখন তুমি শুধুমাত্র নিজের জন্য বাঁচবে, তোমাকে শুধুমাত্র নিজের উপরেই ভরসা রাখতে হবে আর ওই সব কিছু ভুলে যেতে হবে। তো শিন এখানে তার কথাগুলো বুঝতে পারে, এই জন্য ইমোশনাল হয়ে সিয়াকে হাগ করে নেয়। এরপরে আমরা দুজনকে বাড়িতে দেখতে পাই। এখানে তখন সিয়া বলতে থাকে যে আমার তো এখন অনেক বেশি ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাব। আর ঝাও বলতে থাকে আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে, তাই আমি খাবার খেতে যাব। মানে দুজনে এখানে পুরো উল্টো কথাবার্তা বলছিল। এর পরের দিনের সিন দেখানো হয় যেখানে ঝাওয়ের একজন ফ্রেন্ড এসে ঝাওকে বলে তুই কি ঠিক করেছিস? তুই কি এই পৃথিবী থেকে সিয়াকে ওই পৃথিবীতে পাঠিয়ে দিবি নাকি ওকে তুই এখানেই রেখে দিবি? বাট ঝাও বলে যে এমন কিছুই না, আমি রিসার্চ করছি, কিছুদিনের ভিতরেই ওকে আমি ওর পৃথিবীতে পাঠিয়ে দেবো, কারণ ও তো এখানকার কোনো কিছুই না। আর এদের দুজনের বলা সব কথাগুলো তখন বাহির থেকে শুনতে পারছিল সিয়া। সিয়া এইসব কিছু শুনে আপসেট হয়ে যায়। সিয়া তখন মনে মনে এটাই বলতে থাকে ঝাও তো সত্যি কথাই বলেছে, আমি তো এই পৃথিবীর কোনো অংশই না, তাহলে আমি এখানে কেন থাকবো? তাই আমাকে এখান থেকে চলে যেতেই হবে। এরপরে সে তার মা আর বাবার সাথে দেখা করতে আসে। অনেকটা বেশি ইমোশনাল হয়ে তার মাকে জিজ্ঞাসা করে আমি যদি এখান থেকে হঠাৎ করে কোথাও চলে যাই তাহলে তোমরা কি আমাকে অনেক বেশি মিস করবে? এইটা শুনে মা আর বাবা কিছুই বুঝতে পারে না, কিন্তু এখানে সিয়াকে অনেকটা বেশি আপসেট দেখার পর মা অনেকটা বেশি চিন্তিত হয়ে পড়ে আর বলে যে তুমি এসব কি বলছো, তুমি আমাদেরকে ছেড়ে কোথায় চলে যাবে? সিয়া তখন অনেক কষ্ট করে নিজেকে সান্ত্বনা দেয়। এরপরে তার মাকে বলে যে আমি তো শুধুমাত্র এটাই বলতে চাচ্ছিলাম যে আমাকে ফটোশুটের জন্য কিছুদিনের এখান থেকে যেতে হবে, তাই আমি তোমাদেরকে এটা বলতে এসেছিলাম। এটা শোনার পর মা বলে যে
এটা তাহলে প্রথমে বলতে পারোনি, শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছিলে। এরপরে সিয়া বাড়িতে এসে ঝাউয়ের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। আসলে সিয়া চাচ্ছিল যে এসে ঝাউয়ের সাথে খারাপ ব্যবহার করবে, এতে করে ঝাউ তাকে ঘৃণা করবে, কারণ সে তো কিছুদিন পর এখান থেকে চলে যাবে। আর ঝাউ যদি তাকে একটু ভালোবেসেও থাকে তাহলে সে তো অনেকটা বেশি কষ্ট পাবে, তাই অনেকটা বেশি ঝগড়া করে ঝাউয়ের সাথে। ঝাউ তো এইসব শুনে অনেক বেশি আপসেট হয়ে যায়, আর সে কষ্টও পেয়েছিল। সে তো রাগ করে এখান থেকে চলে যায়, আর সে কার চালাতে গিয়ে ছোটখাটো একটি অ্যাক্সিডেন্টও করে বসেছিল। যখন বাড়িতে চলে এসেছিল তখন সিয়া তার ভালোভাবে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল, আর এখানে কিন্তু সিয়া তার অনেকটা বেশি ক্লোজে চলে গিয়েছিল। ঝাউ যখন সিয়ার দিকে তাকাতে নিচ্ছিল তখন ভুল করে এতে দুজনের ফার্স্ট কিসটি হয়ে যায়, এতে করে দুজনই অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল। এরপরে দেখতে পায় যেখানে সিয়ার মনটা অনেক বেশি খারাপ ছিল, এই কারণে ঝাউ তাকে নিয়ে ঘুরতে বের হয় যাতে করে সিয়ার মনটি ভালো হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই সিয়া আর ঝাউকে, যেখানে তো দুজনে অনেকটা বেশি ক্লোজে ছিল, আর দুজনে তো একে অপরকে অনেকটা বেশি রোমান্টিক মুড নিয়ে কিস করছিল। বাট আমরা দেখতে পাই এই সব কিছু তো শুধুমাত্র সিয়ার একটি স্বপ্নই ছিল। তখন সিয়ার রুমে ঝাউ এসেছিল, এখনো তো সিয়ার স্বপ্নের ভিতরে ছিল, তাই সেইখানে ঝাউকে নিজের উপরেই টেনে নিয়েছিল। বাট ঝাউ তাকে সরিয়ে দিয়ে উঠে পড়ে। এরপরে সিয়ার ঘুম ভেঙে গেলে সে যখন বুঝতে পারে সে এইসব কিছু উল্টাপাল্টা কাজ করছিল তখন অনেক লজ্জা পেয়ে যায়। পরে যখন সিয়া কুকিং করতে এসেছিল তখন তার হাত থেকে পড়ে গিয়ে একটি প্লেট ভেঙে যায়, যেটা দেখার পর ঝাউ বলে যে বুঝতে পেরেছি, তোমার কুকিং করতে হবে না, আমি তোমার জন্য কুকিং করে দিচ্ছি। বাট এখানে তো ঝাউ তখন একটি আলুকে না ছিলে ওটাকে রান্না করতে চাচ্ছিল, যেটা দেখার পর সিয়া বলে আমিও বুঝতে পেরেছি যে কে কুকিং করতে পারে। এরপর তো সিয়া নিজেই দুজনের জন্য কুকিং করেছিল, আর একসাথে দুজনে তখন ডিনারও করে নেয়। এরপরে ঝাউকে দেখতে পাই ওয়াশরুমে, এখানে সে তো নিজে নিজেই হাসতে থাকে, আবার একটু পরে বলতে থাকে যে আমি কেন নিজে নিজেই হাসছিলাম, আমার আবার কি হয়েছে, আমি আবার এমনটি নয় যে সিয়াকে লাইক করে ফেলেছি। এইটা ভেবে সেই তখন আয়নাতে অনেকগুলো পানি ছেটাতে থাকে। পরের দিন সিয়ার বাড়িতে একটি পার্সেল এসেছিল সিয়ার নামে, আর আমরা দেখতে পাই যে এই পার্সেলটি সিয়াকে পাঠিয়েছিল এই পৃথিবীর সিয়া। আসলে সে তো ওই পৃথিবী থেকে আবারও নিজের পৃথিবীতে চলে এসেছিল। এখন যেহেতু এই পৃথিবীতে দুইটি সিয়া থাকবে, তাই আমরা এই পৃথিবীর সিয়াকে নকল সিয়া বলবো, আর যে সিয়াকে নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত এই গল্পটি দেখে এসেছি সেই সিয়াকে আমরা সিয়াই বলবো, এতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো সিয়ার কাছে যে পার্সেলটি এসেছিল ওখানে লেখা ছিল যে তুমি আমার সাথে এই জায়গাতে এসে দেখা করো। এরপরে যখন সিয়া ওই জায়গাতে চলে এসেছিল তখন একজন তাকে এখানে কিডন্যাপ করে নিয়েছিল, আর এই ছেলেটি তো তখন জিন ছিল। অন্যদিকে নকল সিয়া তখন মার বাবার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু আজকে সে তার মার বাবার সাথে অনেকটা বেশি বাজে ব্যবহার করে। তার এই ব্যবহারে মা আর বাবা দুজনেই অনেকটা বেশি কষ্ট পেয়েছিল, কারণ সিয়া তো এই কদিন তাদের সাথে অনেক ভালো ব্যবহার করেছিল। আর নকল সিয়া বলতে থাকে যে তোমরা আমাকে একদমই ভালোবাসো না, এটা বলে সে চলে গিয়েছিল। পরে যখন বাড়িতে এসেছিল আর ঝাউ তাকে দেখতে পায়, ঝাউ এখানে তার পুরো ব্যবহার দেখার পর বুঝতে পারে যে এইটা তার সিয়া না, এই পৃথিবীর সিয়া আবারও এই পৃথিবীতে ফিরে এসেছে। এই জন্য ঝাউ তখন বাইরে চলে আসে সিয়াকে খোঁজার জন্য। শিনকে জিজ্ঞাসা করে তুমি কি সিয়াকে দেখেছো? শিন বলে সিয়াকে আমি দেখিনি, কিন্তু একটু আগে সিয়া আমাকে এই পিকটি পাঠিয়েছে। এটা দেখে ঝাউ বলে আমি তো এই জায়গাটি চিনি, আর এটা অনেকটা বেশি কাছে রয়েছে, এই কারণে শিন আর ঝাউ তারা দুজনে সিয়াকে খুঁজতে যায়। অন্যদিকে আমরা সিয়াকে দেখতে পাই, যেখানে সে সিয়াকে বলছিল তোমার জন্য আমার আর শিন দুজনে 7 বছরের রিলেশন ভেঙে গিয়েছে, আমি ওকে সত্যি ভালোবেসে ফেলেছিলাম, বাট তোমার কারণে সবকিছু শেষ হয়ে গিয়েছে, তাই তুমি এখন আমাকে সাহায্য করবে, ওর সাথে আবারও আমার রিলেশনটি ঠিক করে দেবে। যদি এমনটি করো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। কিন্তু সিয়া এমনটি করতে চাচ্ছিল না, এই কারণে জিন তার উপরে অনেক বেশি রাগ করে। ঝাউ আর শিন তখন ওখানে চলে এসেছিল, ঝাউ সিয়াকে বাঁচিয়ে নেয়। সিয়া যখন ঝাউকে দেখতে পায় সে অজ্ঞান হয়ে গিয়েছিল, আসলে সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, তাই এখানে অজ্ঞান হয়ে যায়। ঝাউ সিয়াকে নিয়ে চলে গেলে জিন এসেছিল শিনের কাছে, আর বারবার সরি বলতে থাকে যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার সাথে আবারও ডেট করো। কিন্তু শিন তাকে কোনো চান্সই দিতে চাচ্ছিল না, আর এবার জিনও এখানে বুঝতেই পেরেছিল যে সে সত্যিই ভুল করে ফেলেছে। অনেক জোর করছিল শিনকে, কিন্তু শিন রাজি হয় না, তাই শেষবারের মতন সে শিনকে হাক করে আর বলে আমার মতো ছেলেদের কাছ থেকে দূরে থেকো। এরপরে আমরা সিয়াকে হসপিটালে দেখতে পাই। একটু পরে তো ঝাউ তার অনেক বেশি কেয়ার করতে থাকে, নিজের হাতে এখানে সিয়াকে খাবার খাইয়ে দিচ্ছিল। এই সব কিছু দেখার পর সিয়া ঝাউকে জিজ্ঞাসা করে তুমি সবসময় আমার এত বেশি কেয়ার করো, তুমি কি আমাকে লাইক করো? ঝাউ বলে হ্যাঁ, আমি তোমাকে সত্যিই লাইক করি, আর আমি সবসময় তোমার সাথেই থাকবো। বাট সিয়া বলে আমি তো এই পৃথিবীর কেউ না, তাহলে কিভাবে তুমি আমার সাথে থাকতে পারবে? ঝাউ বলে আমি তোমাকে প্রমিস করছি আমি সবসময় তোমার সাথেই থাকবো, তুমি এই পৃথিবীর হও বা অন্য পৃথিবীর হও না কেন, আমরা দুজনে
সবসময় একসাথেই থাকবো। ঝাউয়ের কথাগুলো শুনে সিয়া অনেক বেশি খুশি হয়েছিল। সে ঝাউকে হাত করে নেয়। এরপরে দুজনে ঝাউয়ের ওই মেশিনের কাছে এসেছিল, যেখানে তারা নকল সিয়াকে দেখতে পায়। নকল সিয়া জিজ্ঞাসা করে ঝাউকে, তুমি এখানে কি করতে এসেছো? ঝাউ বলে, আমি এখানে এসেছি এইসব কিছু ঠিক করার জন্য, যাতে করে আমি সিয়াকে তার পৃথিবীতে পাঠিয়ে দিতে পারি। পরে আমরা বাড়ির সিন দেখতে পাই, যে এখানে তো নকল সিয়া ঝাউকে হাত করে নিয়েছিল আর বলতে থাকে যে দেখো, ওই সিয়া তো এই পৃথিবীর কেউ না, তাহলে তুমি ওকে কেন ভালোবেসেছো? তুমি তো আমাকেও ভালোবাসতে পারতে, কারণ ও তো এই পৃথিবী থেকে চলে যাবে। বাট ঝাউ এখানে নকল সিয়াকে দূরে সরিয়ে দেয়। এই সব কিছু সিয়া দেখতে পেয়েছিল, তার অনেক জেলাস হয়। তাই সে ঝাউয়ের কাছে এসে সোজা ঝাউকে কিস করে আর এরপরে নকল সিয়াকে বলে, ঝাউ শুধুমাত্র আমার, তোমার না। এরপরে দুজনে একসাথে বাহিরে বসেছিল। এখানে আবারও সিয়া আপসেট হয়ে ঝাউকে বলে, আমি তো এখান থেকে কিছুদিন পরে চলে যাব, তাহলে তুমি কিভাবে আমার সাথে থাকবে? ঝাউ বলে, কোনো চিন্তা করো না, আমি তোমাকে প্রমিস করেছি না, তুমি যেখানে যাও না কেন আমি ওখানে তোমার কাছে চলে আসব। এরপরেও সিয়া ভাবছিল যে এটা কিভাবে হবে। আমরা দুজনে দুটি আলাদা পৃথিবীর। রাতের সিন দেখানো হয়, যেখানে সবাই একসাথে ডিনার করছিল। সিয়া তো তার মার বাবার সাথে ডিনার করতে পেরে অনেক খুশি ছিল, আর ঝাউ তখন এখানে মার বাবাকে বলে দেয় যে আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই। এটা শুনতে পেরে মার বাবা অনেক খুশি হয়েছিল, কারণ ঝাউ তো অনেক ভালো একটি ছেলে ছিল। তাই তারা বলে, ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই। সবাই তো অনেক খুশি ছিল। তখন এখানে নকল সিয়া চলে আসে আর বলতে থাকে যে তোমাদের সাথে যে সিয়াটি এসেছে ওই সিয়াটি তোমাদের মেয়ে না, আমি তোমাদের মেয়ে। তোমরা এই সিয়াকে বাড়ি থেকে বের করে দেবে, এখানে থাকতে পারবে না। ঝাউ বলে, যদি এই বাড়ি থেকে কারো বের হয়ে যাওয়াই লাগে তাহলে তুমি বের হয়ে যাও, কিন্তু সিয়া এখান থেকে যাবে না। নকল সিয়া বলে, এখানে তোমাদের সবাইকে আমাদের দুটি সিয়ার ভিতরে যে কোনো একজনকে বেছে নিতে হবে, তাহলে বলো যে কে কাকে বেছে নিতে চাও। এখানে সিয়ার বেস্ট ফ্রেন্ড মানে শিন তো বলতে থাকে, আমি এই সিয়াকে বেছে নেব, কারণ সে আমাকে বাঁচিয়েছিল আর আমাকে নতুন করে বাঁচার আশা দেখিয়েছে। আর তুমি তো সবসময় আমার সাথে অনেকটা বেশি ভাব নিয়ে কথা বলতে, একদমই ভালো ব্যবহার করতে না। নকল সিয়া এটা শোনার পর ঝাউকে বলে, তুমিও এখানে এই সিয়াকেই বেছে নেবে। তখন সিয়া কান্না করে বলে যে এখানে কাউকে বেছে নিতে হবে না, আমি তো এই পৃথিবীর কেউ না, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। এটা বলে সিয়া তখন কান্না করে এখান থেকে বাইরে চলে গিয়েছিল। এটা দেখার পর সিয়ার মার বাবা বলতে থাকে ঝাউকে যে তুমি বাইরে গিয়ে ওকে দেখো, ও যেখান থেকে আসুক না কেন ও তো আমারই মেয়ে। ঝাউ তখন তাড়াতাড়ি করে বাইরে আসে সিয়ার কাছে আর সিয়াকে বলতে থাকে, তুমি ওখান থেকে কেন চলে আসলে? সিয়া বলে, আমারই ভুল হয়েছে, আমার একদমই উচিত হয়নি তোমাকে ভালোবেসে ফেলা, কারণ আমি তো এই পৃথিবীর কেউ না, এমনিতেও আমি এই পৃথিবীতে থাকতে পারবো না, এখান থেকে চলে যেতে হবে। ঝাউ বলে, তুমি কি বললে আরো একবার বলো। সিয়া তখন আরো একবার বলতে নিচ্ছিল, বাট তখনই ঝাউ এখানে সিয়াকে কিস করে তাকে চুপ করিয়ে দেয়। এরপরে বলে, তুমি এখান থেকে কোথাও যাবে না, তুমি আমার সাথেই থাকবে, তুমি এই পৃথিবীতে আমার ওয়াইফ হয়ে থাকবে। তো এরপর আমাদেরকে কয়েকদিন পরের সিন দেখানো হয়, যেখানে সিয়া যখন কিচেনে কাজ করছিল তখন তার হাত থেকে একটি প্লেট নিচে পড়ে গিয়ে ভেঙে যায় আর সিয়া দেখতে পায় তার হাত দুটি এখানে অদৃশ্য হয়ে গিয়েছে। এতে করে বোঝাই যাচ্ছে যে সিয়া আর এই পৃথিবীতে বেশি দিন থাকতে পারবে না। অন্যদিকে ঝাউ তো এখন অনেকটা বেশি তাড়াতাড়ি করে এক্সপেরিমেন্ট করছিল, যাতে করে সে সিয়াকে এখান থেকে সিয়ার পৃথিবীতে পাঠিয়ে দিতে পারে। আর যদি সে এমনটি না করতে পারে তাহলে তো সিয়া এই পৃথিবীতেই গায়েব হয়ে যাবে। আর এমনটি হয়েছিল। ঝাউ যখন বাড়িতে আসে তখন সে কোথাও সিয়াকে দেখতে পায় না, কিন্তু সিয়া তো আসলে ওখানেই ছিল, বাট সে অদৃশ্য হওয়ার কারণে কেউ তাকে দেখতেই পারছিল না। সিয়াকে 6 মাসের ভিতরে এখান থেকে তার পৃথিবীতে পাঠানোর ছিল, কিন্তু এখন তো 6 মাস পার হয়ে গিয়েছে, এই কারণেই সিয়া অদৃশ্য হয়ে গিয়েছে। তো নকল সিয়া ঝাউয়ের সাথে কথা বলতে আসে আর তার জন্য খাবারও নিয়ে এসেছিল। বলে যে একটু খাবার খেয়ে নাও, এরকম ভাবে কাজ করলে নিজেই অসুস্থ হয়ে পড়বে। সিয়াও এখানে তার পাশেই দাঁড়িয়েছিল, তাকে বলতে থাকে যে প্লিজ খাবারটি খেয়ে নাও, না নিয়ে খেলে তুমি অসুস্থ হয়ে যাবে। এরপরে তো হঠাৎ করে এখানে ঝাউ তখন সিয়াকে দেখতে পায়। ঝাউ তাকে দেখে খুশি হয়েছিল আর বলে, আমি আমার এক্সপেরিমেন্ট করতে শুরু করেছি, তোমাকে আমি তোমার পৃথিবীতে পাঠিয়ে দেব। বাট সিয়া বলে, আমি আমার পৃথিবীতে যেতে চাই না, কারণ আমি ওখানে গেলে তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। এই পৃথিবীতে আমি এখন অদৃশ্য হয়ে গিয়েছি, কিন্তু এরপরও আমি তো তোমাকেই দেখতে পারছি, তোমার আশেপাশে থাকতে পারছি, এই কারণে আমি ওখানে যেতে চাই না। বাট ঝাউ তাকে অনেক বোঝায় যে তোমাকে তোমার পৃথিবীতে ফিরে যেতেই হবে, আর আমি তো তোমাকে প্রমিস করেছি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি আবারও তোমার কাছে ফিরে আসবো। দুজনেই এখানে অনেকটা বেশি ইমোশনাল ছিল। এরপরে ঝাউ তো তার মিশনটি পুরো কমপ্লিট করে ফেলেছিল, এই কারণে সে তখন ওই মিশনটির সাহায্যে এখানে সিয়াকে আবারও তার নিজের পৃথিবীতে পাঠিয়ে দিতে পেরেছিল। এর পরের সিনে আমরা একদম সিয়াদের পৃথিবীর সিন দেখতে পাই, যেখানে সিয়ার যখন জ্ঞান ফিরেছিল তখন সে হসপিটালে ছিল আর তার কিন্তু সব কথাই মনে ছিল। সে অনেকটা বেশি ইমোশনাল হয়ে যায়। এরপরে সিয়া আবারও তার কাজে বিজি হয়ে যায়, সে এখানে আবারও তার কাজ করতে শুরু করে। বাট এখন সিয়া আগের থেকে অনেকটা বেশি স্ট্রং হয়েছিল, এই কারণে সে তার কাজগুলো অনেকটা বেশি তাড়াতাড়ি করতে পারতো। এইটা দেখে বসও তার উপরে খুশি হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা তখন
তখন ঝাউয়ের পৃথিবী দেখতে পায়, যেখানে ঝাউ তো আবারও এক্সপেরিমেন্ট করছিল যে সে কিভাবে সিয়ার পৃথিবীতে যেতে পারবে। আর ফাইনালি সে সক্ষম হয়ে গিয়েছিল তার এক্সপেরিমেন্ট করতে। ওই মেশিনের সাহায্যে সে তো সিয়ার পৃথিবীতে চলে গিয়েছিল। এদিকে সিয়ার পৃথিবীতে সিয়া যখন পড়ে যেতে নিচ্ছিল, ঠিক সময় এখানে ঝাউ এসে তাকে ধরে নিয়েছিল। আর সিয়াকে বলতে থাকে, তোমার কি আমার কথা মনে রয়েছে? আমি তোমাকে প্রমিস করেছিলাম যে আমি তোমার কাছে ফিরে আসবো, আর দেখো ফাইনালি আমি তোমার কাছে ফিরে এসেছি। সিয়া তো এখানে তার সামনে ঝাউকে দেখে বিশ্বাসই করতে পারছিল না যে সে ওই পৃথিবীতে যাকে ভালোবেসেছিল সে তার কাছে এই পৃথিবীতে চলে এসেছে, আর তার সাথে এখানে সারা জীবন থাকার জন্য এখানে চলে এসেছে। তো তারা দুজনেই খুশি ছিল। আর এই সুন্দর একটি মুভমেন্টের সাথে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তো এটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে একটি লাইক দিও। আল্লাহ হাফেজ।